কৃষ্ণনগর রুটে হয়রানির শিকার নিত্যযাত্রীরা। কৃষ্ণনগর স্টেশন থেকে প্রতিদিন পর্যটক থেকে শুরু করে শতাধিক নিত্যযাত্রীরা যাতায়াত করেন এই রুটে। প্রায় বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় অটো চালক থেকে শুরু করে নিত্যযাত্রীদেরও। কখনো বেশি ভাড়া চাওয়ার অভিযোগ কিংবা কখনো অতিরিক্ত যাত্রী বহন করার অভিযোগ ওঠে অটো চালকদের বিরুদ্ধে। তার জেরে বেশ কয়েকবার ঘটে গিয়েছে বেশ কিছু দুর্ঘটনাও। তবে এবার অটো চালকেরাই অন্য অটো চালকদের উপর অভিযোগ তুলল বেনিয়মভাবে যাত্রী তোলার। সূত্রের খবর, কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট ও মায়াপুর ঘাটে বেশ কিছু অন্য রুটের অটো এসে যাত্রী তুলে নিচ্ছে, আর তার ফলেই নবদ্বীপ ঘাট মায়াপুর ঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার বৈধ রোড পারমিট যে সমস্ত অটো রয়েছে তারা পর্যাপ্ত পরিমাণে যাত্রী পাচ্ছেন না, ফলে আর্থিকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে তারা। যা আগে অটো ছিল, এখন আমাদের যে রোডের যে অটো, আমাদের লাইনের অটো, কিছু কিছু গাড়ি আছে বেলেনা, রানাঘাট, শান্তিপুর, বগুলা, এইসব লাইনের গাড়িগুলো ওরা অত্যাচার যা করছে। আজকে 6 মাস ধরে শান্তিপুর থেকে গাড়ি নিয়ে এসে এখানে চালাচ্ছে, প্যাসেঞ্জারের উপরে গায়ে হাত তুলছে, ড্রাইভারের গায়ে হাত তুলছে, প্যাসেঞ্জার নামিয়ে নিচ্ছে গাড়ির থেকে। ওরা ওখানে ঘাটে গিয়ে জোর-জুলুম করছে। এইভাবে আমরা গাড়ি চালাতে পারছি না। এর আগেও আমরা আরটিও সাহেবের কাছে, পুলিশ প্রশাসনের কাছে সবাই মিলে আমরা সবাই একতা হয়ে গেছিলাম, এখনও কিছু হয়নি। আজকে আমরা আন্দোলনে নেমেছি, এই আন্দোলন চলছে। আমাদের নদিয়া পারমিট, নদিয়া সদর সাবমিট গাড়িগুলো আমাদের চলতে দেবে না। ওরা হচ্ছে জোর-জুলুম করে এখানে ঘাটে লোক তুলছে, নবদ্বীপ ঘাট, মায়াপুর ঘাটে জোর-জবরদস্তি, স্টেশনও ওরা জোর-জবরদস্তি করছে। ওরা বেআইনি পারমিট ওদের, ওরা প্যাসেঞ্জার জোর-জবরদস্তি প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা এর আগেও জমা দিয়েছি, আজকেও জমা দিতে যাব। এর আগেও 2-3 বার জমা দেওয়া হয়েছে। একে জ্বালানির ঊর্ধ্বমুখী মূল্য, তার উপর গাড়ির মেইনটেনেন্স, এই সমস্ত খরচা করার পর প্যাসেঞ্জার প্রতি যা ভাড়া পাচ্ছেন তাতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। আর তার উপর অন্য রুটের অটো এসে রাস্তা দিয়ে যাত্রীদের নিয়ে চলে যাচ্ছে। একাধিকবার অভিযোগ করার পরেও কোনো সুফল মেলেনি বলেই জানাচ্ছেন তারা। আর সেই কারণেই সোমবার থেকেই কৃষ্ণনগর স্বরূপগঞ্জ ঘাট ও মায়াপুর ঘাটের বৈধ রুট পারমিটে অটো মালিকেরা সিদ্ধান্ত নেন অটো পরিষেবা বন্ধ করার, এবং তার জেরেই মঙ্গলবার কৃষ্ণনগর রোড স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কিছু পথ অবরোধ করেন তারা। যদিও পুলিশ প্রশাসন এসে অবরোধ তুলে দেন এবং তাদের এই সমস্যার সুরাহা করার আশ্বাসও দেন। অটো ইউনিয়নের সদস্য সুজয় দেবনাথ জানান, বেশ কিছু অটো রয়েছে রানাঘাট, শান্তিপুর, বগুলার। আজকে প্রায় 6 মাস ধরে সেই সমস্ত এলাকার গাড়িগুলি এই রুটে এসে জোর জুলুম করে গাড়ি চালাচ্ছে। এর আগেও আমরা আরটিও সাহেবের কাছে, পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছি, তবে কোনো সুরাহা এখনো মেলেনি, যার জেরেই এই বিক্ষোভ প্রদর্শন। আজকের এই যে বিষয়টা, যে অটো স্পেসিফিক রুটে না চলে তারা একটা স্পেসিফিক রুটে চলছে, যেটা জানতে পারলাম যে নবদ্বীপ থেকে রেলওয়ে স্টেশনে। আমি এটা স্পেসিফিক গাড়ির নাম্বার দিয়ে কমপ্লেন যদি আসে, আমি এটা আমার যে এনফোর্সমেন্ট উইংস আছে তাদের দিয়ে এটা আমি অ্যাকশান নেওয়া করাবো। স্পেসিফিক গাড়ির নাম্বার দিয়ে আমার কাছে যদি এখনই ড্রপেট নাম্বার দিয়ে কেউ রিসিভ করায় অফিসে, আমি নিশ্চয়ই এগেনস্টে আইনগত ব্যবস্থা নেব। পরিবহন দপ্তরের আঞ্চলিক আধিকারিক অসীম কুমার মণ্ডল জানান, বেশ কিছু অটো নির্দিষ্ট রুটে না চলে অন্য রুটে চলছে, যেটা জানতে পারলাম। যে সমস্ত অটোগুলি এই ধরনের কাজ করছে সেই সমস্ত অটোর নির্দিষ্ট নম্বর দিয়ে যদি লিখিত অভিযোগ দায়ের করা হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।